নমস্কার, আমাদের গল্প চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে বেরিয়েছিলাম একটা কাজে। ফেরার পথে এত সুন্দর ঝলমলে রোদে পাহাড়টা এত সুন্দর লাগছিল যে ইচ্ছে ছিল আপনাদেরও দেখাই। সেই সূত্রেই ভিডিওটা করা, কিন্তু ভিডিও তো এত পরিষ্কার বোঝা যাচ্ছে না। যাই হোক, কি আর করা যাবে। এরপর ফিরে এসে দেখি ইনি বসে পড়েছেন আমার গাছ নিয়ে। কি করছিস এখানে? এই ফুলটা দেখছি, কি সুন্দর এটা। এই ফুলটার নাম কি? এটা হলো তো ডায়ান্থাস। ডায়ান্থাস একটা নেই, এখান থেকে নেওয়া যাবে না তো, একটু লাগাতে হবে গাছটাকে। আমাদের আগের একটা ব্লগে আপনারা দেখেছিলেন যে অন্বেষা ওর বারান্দায় একটা ডায়ান্থাসের চারা লাগিয়েছিল। সেই ফুলটা আমার এত পছন্দ হয়েছিল যে আমি নিজেও একটা চারা কিনেছি গতকাল। তাই আজ সকাল সকাল বসে পড়েছি সেটা লাগাতে। বারান্দায় তো ভালোই রোদ আসে, দেখি কেমন হয়। চলুন গাছটা টবে বসিয়ে দিই। ব্যাস হয়ে গেছে, একে বসিয়ে দিয়েছি টবে। আর একটু জলও ছিটিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না? এবার বারান্দার এক কোণে রেখে দিচ্ছি, আশা করি ভালোভাবেই বেড়ে উঠবে। এবার আরেকটা জিনিস দেখাই আপনাদের। এই ডিফিউজার অয়েলের সেটটা আমাকে আমার এক দাদা উপহার দিয়েছিল, কিন্তু অনেকদিন হলো এটা ব্যবহার করা হয়নি, তাই ভাবলাম আজ এটা একটু ব্যবহার করা যাক। এগুলো দেখতে ধূপকাঠির মতো হলেও এগুলো কিন্তু জ্বালাতে হয় না, মানে এগুলো ধূপকাঠি নয়। শুধু এই ডিফিউজারের ভেতরে কাঠিগুলো এভাবে ভরে রাখলেই ঘরটা সুন্দর গন্ধে ভরে যায়। আমার তো এদিকের কাজ হলো। চলুন দেখি অন্বেষা কি করছে। কিছুদিন হলো পাটনাতে শিফট করেছে, দেখি কি করছে এখন। নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। এনাক্ষী তো আপনাদের বললো যে কয়েকদিন হলো আমি পাটনা এসেছি। কেন এসেছি সেটা পরের ব্লগে আপনাদের জানাবো। আপাতত সকালে ঘুম থেকে উঠেই পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই ভাবলাম অল্প করে একটু চিড়ের পোলাও বানাই। আমি রান্নাবান্নায় একেবারেই পটু নই, তাও পেট ভরার মতো খাবার দাবার বানিয়ে নিতে পারি। চিড়েটাকে ভিজিয়ে দিলাম অল্প একটু জলে। এবার এই সবজিগুলোকে একটু কুচিয়ে নেব। এই পিলারটায় একেবারেই ধার কমে গেছে, তাই বেশ জোর দিয়ে খোসা ছাড়াতে হচ্ছে। হয়ে গেছে সবজিপাতি কাটা, এদিকে চিড়েটাও ভালোভাবে ভিজে গেছে। এবার প্যানে একটু তেল দিয়ে দিলাম। প্যানটা সেদিন গাজরের হালুয়া বানাতে গিয়ে মাঝখান থেকে এরকম পুড়ে গেছে, আর এটা উঠতেই চাইছে না। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। তবে ইউটিউবে দেখেছিলাম জিরে, এলাচ, দারচিনি এগুলো ফোড়ন দিতে হয়, কিন্তু তাড়াহুড়োয় সেসব মাথাতেই ছিল না। যাই হোক, আবার পরে কখনো দেওয়া যাবে। এবার চিড়েটা দিয়ে দিয়েছি, খুব সাবধানে নাড়তে হবে এবার। যাই হোক, খানিকক্ষণ নেড়ে নামিয়ে নিয়েছিলাম। মাঝে একটা ফোন চলে এসেছিল বলে আর ভিডিও করা হয়নি। এবার চটপট খেয়ে নিই, আর আপনারা বরং ঝট করে এনাক্ষীর সাথে ঘুরে আসুন এবারের পৌষ মেলা। তো তারপর বিকালে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লিটল ম্যাগাজিন মেলায়। এই মেলাটা যে শিলিগুড়ি কলেজের মাঠে হচ্ছে সেটা আমার জানা ছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি এখানে একটা মেলা বসেছে, তো গিয়ে দেখলাম এটা লিটল ম্যাগাজিন মেলা। বইয়ের যে কভারগুলো এগুলো খুব সুন্দর লাগছিল আমাদের দেখতে। আসলে উত্তরবঙ্গের নবীন লেখক ও কবিদের সাহিত্যিক প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্যই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। তো হঠাৎ ঘুরতে ঘুরতে তনুশ্রীর সাথে দেখা হয়ে গিয়েছিল ওর এক পরিচিত জনের। এবার এই মেলার আয়োজন করেছে উত্তরের হাওয়া, আর মেলার উদ্বোধন হয়েছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর হাত ধরে। সব মিলিয়ে মোটামুটি এখানে 65টার মতো স্টল ছিল। এরপর এখান থেকে বেরিয়ে আমরা এসেছি শিলিগুড়ি পৌষ মেলায়। প্রথমে ভেবেছিলাম যে টিকিট লাগবে,
পরে দেখলাম যে না, টিকিট লাগছে না এখানে। প্রতি বছরের মতো এবারও জানুয়ারির শুরুতেই শিলিগুড়িতে এসে গিয়েছিল পৌষ মেলা। এবারের পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছিল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। মেলায় ছিল নানা রকমের ঘর সাজানোর জিনিস, যেমন কার্পেট, ড্রিম ক্যাচার, ছিল প্রচুর জামা কাপড়ের গয়নাগাটি। ও, এবারের মেলায় একটা অন্য রকমের ইনিশিয়েটিভ দেখলাম, যেখানে যারা মেলায় ঘুরতে এসেছেন তারা চাইলে তাদের পুরনো জামা কাপড় এই জায়গাটায় রেখে যেতে পারেন। এরকম ইনিশিয়েটিভ আগে অন্য কোনো মেলাতে দেখিনি, বেশ ভালো লাগলো দেখে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।